যিনি পেশাজীবী সংগঠন করেন হলো পেশাজীবীদের স্বার্থ রক্ষা করবার জন্য। তিনি যখন একই সঙ্গে রাজনৈতিক দলের পদধারী হন, তখন তাকে ওই রাজনৈতিক দলের পদ রক্ষার জন্য ওই দলের স্বার্থের দিকে তাকিয়ে থাকতে হয়। ফলে পেশাজীবীদের স্বার্থ রক্ষাটা তার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। আপনারা বলেছেন যে আইনজীবীদের দলীয় সংগঠন ও রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার, মানে আইনজীবীদের দলীয় সংগঠন করতে পারা বা দলের সঙ্গে থাকতে পারাটা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। অন্যদেরটা অধিকার না? মানে ধরেন ডাক্তার, কৃষিজীবী বা অন্যান্য আইনজীবীদের আলাদা করে আপনারা এখানে রাখলেন কেন? যেহেতু সংসদ সদস্য যারা হন তারা ল মেকার, আইন প্রণেতা, এবং বাংলাদেশে আইনজীবীরা আইন প্রণেতা হিসেবে তুলনামূলক ভালো করেন অতীতে বিভিন্ন সময় দেখা গেছে। সেই জন্য ওই প্রণয়নে যারা আইনজীবী ছিলেন তারা হয়তো ওই ধারণা থেকে এটা স্পেসিফিক উল্লেখ করতে পারেন। একজন ব্যক্তি আইনজীবী তো যোগ দিতেই পারেন, সংগঠন কেন? মানে সংগঠনের সংশ্লিষ্টতা বলা হয়েছে, রাজনৈতিক দলের সাথে বিজ্ঞ আইনজীবীদের সংগঠনের সংশ্লিষ্টতা। হ্যাঁ, সেইটাই সরাসরি দল করাটা, মানে রাজনৈতিক দলের সম্পৃক্ত হওয়াটা। এখন আইনজীবী মানি তো সে তো কোনো সরকারি চাকরি বা বিধিবদ্ধ সংবিধান সংস্থায় চাকরি সেটা করে না। চিকিৎসকদের বেলায়, কৃষিবিদ বা শিক্ষক এদের বেলায় বলা হলে সেখানে আবার ডিমার্কেশন টানতে হতো, কে সরকারি চাকরি করে, কে স্বায়ত্তশাসিত করে, কে প্রাইভেট করে। সরকারি চাকরিজীবী যারা, তাদের বেলায় তো চাকরির বিধিবিধানে নিষেধ আছে যে সরাসরি রাজনৈতিক দলের সদস্য সে হতে পারবে না, আবার সংগঠন পারবে না। কিন্তু আপনি বলেছেন সংগঠনের সংশ্লিষ্টতা তাদের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার। এইটা হচ্ছে কি একটা ল ক্লোজেরও সাব ক্লোজ থাকে, মানে সামগ্রিকভাবে এটা পারবে, কিন্তু কারা পারবে না? যিনি কোনো চাকরিতে ঢুকবেন, যেই চাকরির শর্তাবলী, যেমন ধরেন প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, তাহলে ওই ডাক্তারদের সাংবিধানিক অধিকার। আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন বাংলাদেশের সকল নাগরিকের রাজনীতি করবার অধিকার আছে, এইটা হলো মোদ্দা কথা ব্রড সেন্স। এখন কোনো প্রাইভেট প্রতিষ্ঠান যদি তার নিয়োগের শর্ত উল্লেখ করে দেয় যে এখানে চাকরি করাত অবস্থায় কেউ রাজনৈতিক কাজে সংশ্লিষ্ট হতে পারবেন না, এইটা মেনে সে সিগনেচার করে যদি প্রাইভেট একটা প্রতিষ্ঠানে জয়েন করে, তাহলে তিনি তো ওই প্রতিষ্ঠান করলে ওই প্রতিষ্ঠানতে তিনি স্যাক্ট হবেন। সুতরাং সরকারি চাকরি কেউ করলে তিনি যেই পেশার, যে পেশাজীবী হন বা যাই হন না কেন, তিনি সরাসরি যারা প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন আছে, ক্লিয়ার করা আছে, প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন আছে না ডাক্তার, চিকিৎসকদের, তারা পারবেন। ওইটা কি তাদের সাংবিধানিক অধিকার না? অবশ্যই অধিকার। সেটা মেনশন করতেন শুধু আইনজীবী। হ্যাঁ, সেটা আমি ধারণা করি যে ওইটা প্রণয়নের সময় এখানে কোনো আইনজীবী হয়তো বেশি ছিলেন, তাদের প্রায়োরিটি নিজেরা নিয়ে নিয়েছেন। কিন্তু ওইটার আদলে একই কারণে অন্য পেশাজীবীরাও যারা করার অধিকার রাখেন তারা করবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বহু অনুষ্ঠানে বলেছি, তুষার ভাই, আবার বলি যে বাংলাদেশে পেশাজীবীদেরকে কখনোই পেশাজীবী সংগঠনের নেতা এবং রাজনৈতিক দলের পদধারী একই সঙ্গে হওয়া উচিত না। এটা সব দলের এবং নির্বাচন কমিশন বা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। কারণ যিনি পেশাজীবী সংগঠন করেন হলো পেশাজীবীদের স্বার্থ রক্ষা করবার জন্য। তিনি যখন একই সঙ্গে রাজনৈতিক দলের পদধারী হন, তখন তাকে ওই রাজনৈতিক দলের পদ রক্ষার জন্য ওই দলের স্বার্থের দিকে তাকিয়ে থাকতে হয়। ফলে পেশাজীবীদের স্বার্থ রক্ষাটা তার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সম্ভব হয় না। সেইটা যদিও ম্যানিফেস্টোর বিষয় না, কিন্তু আমি মনে করি সরকারে যারা আসবেন তাদের এটা ভাবা উচিত পেশার স্বার্থ রক্ষা করবার জন্য, পেশার ডিগনিটি রক্ষা করবার জন্য, যে একই ব্যক্তি পেশাজীবী রাজনীতি করে এখানে নেতা, তিনি আবার রাজনৈতিক দলের নেতা, তাহলে কোন স্বার্থ দেখবেন? তার দলের স্বার্থ, তার সরকারের স্বার্থ, নাকি পেশাজীবীদের স্বার্থ? এই কনফ্লিক্ট তৈরি হয়।